হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শিখব ক্যাশবুক কীভাবে তৈরি করতে হয় এক্সেলে, বা জার্নাল ক্রিয়েট করব আমরা এক্সেলের মাধ্যমে, এবং সাথে আমরা ক্যাশবুক বা ক্যাশ ব্যালেন্স মেনটেন করব। তো এখানে দেখতেই পাচ্ছ একটা ফরম্যাট আমি অলরেডি বানিয়ে রেখেছি, যেখানে টোটাল ডেবিট ব্যালেন্স, টোটাল ক্রেডিট ব্যালেন্স এবং টোটাল ক্যাশ ব্যালেন্স বোথ আর ভিজিবল ইন দিস সিট। তো এই সিটটা আমরা কীভাবে বানিয়েছি, যেখানে সিরিয়াল নাম্বার লেখা আছে, ডেট লেখা আছে, পার্টিকুলার্স, ডেট, ডেবিট, ক্রেডিট অ্যান্ড ক্যাশ ব্যালেন্স। সো প্রথমে আমরা হেডিংটাকে কপি করে নিয়ে চলে গেলাম সিট 2। সিট 2তে আমরা পেস্ট করলাম, পেস্ট করে একটু সাজিয়ে নেব হেডিংগুলোকে। সাজানোর পরে আমরা যতদূর সিটটাকে করতে চাইছি ততদূর সিলেকশান করে আমরা বর্ডার ক্রিয়েট করে দিলাম। তারপরে আমরা সিরিয়াল নাম্বার টাইপ করে সিরিয়াল নাম্বারটাকে আবার ফিল সিরিজ করে দিলাম। সো এবারে আমরা টাইপ করব প্রিভিয়াস ইয়ারের ক্যাশ ব্যালেন্স কত ছিল। তার জন্য আমরা টু ব্যালেন্স বিডি টাইপ করতে পারি, বা প্রিভিয়াস ব্যালেন্স বলে লিখতে পারি। তো প্রিভিয়াস ব্যালেন্স ছিল অর্থাৎ ডেবিট ব্যালেন্স, তাহলে আমাদের ক্যাশ ব্যালেন্স থাকবে কত, 1 লাখ। আমরা টাইপ করে দিলাম। এবারে আমরা চাইছি এপ্রিল মান্থ টাইপ করলাম। 1 তারিখে ধরো আমরা পেমেন্ট করেছি, ওয়েজেস পেমেন্ট করেছি বা মজুরি দিয়েছি আমরা কর্মচারীদের, তার জন্য আমরা ক্রেডিট করলাম, মানে ক্যাশ বেরিয়ে গেছে, তাই জন্য আমরা ক্রেডিট ব্যালেন্স টাইপ করলাম। তাহলে 1 লাখ টাকা থেকে আমাদের 5,000 টাকা বেরিয়ে গেল। আবার আমরা 2 এপ্রিল স্যালারি পে আউট করেছি, স্যালারি টাইপ করলাম। স্যালারি পে আউট করলে আমাদের ক্যাশ বেরিয়ে যায়, তার জন্য আমরা স্যালারিটাকে ক্রেডিট করি, তার জন্য ক্রেডিট ব্যালেন্সেই লিখেছি। ইন্টারেস্ট রিসিপ্ট মানে ক্যাশ এসছে, অর্থাৎ ডেবিট ব্যালেন্স আমরা টাইপ করলাম। তো এইভাবে আমরা এন্ট্রি করতেই থাকি, কিন্তু আমরা চাইছি ক্যাশ ব্যালেন্সটাও সাথে সাথে ভিজিবল হবে, যে আমার ইন হ্যান্ড কত ক্যাশ ব্যালেন্স আছে। তার জন্য আমরা কি করব, ইকুয়ালস টু ইফ, যেহেতু ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স দুটো নিয়ে কাজ করব, তাই জন্য আমরা অ্যান্ড ফাংশন ইউজ করব। অ্যান্ড ফাংশন ইউজ করার পরে আমরা চলে গেলাম সেলে ক্লিক করে ইকুয়ালস টু ডাবল ইনভাইটেড, আবার কমা, আবার ক্রেডিট সেলে ক্লিক করলাম, ইকুয়ালস টু ডাবল ইনভাইটেড, আবার ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা আবার ডাবল ইনভাইটেড দুবার দিলাম, দেওয়ার পরে আবার কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা কি করছি, যেহেতু ক্যাশ ব্যালেন্স থেকে ডেবিট ব্যালেন্স প্লাস হয়, ক্রেডিট ব্যালেন্স মাইনাস হয়, অতএব আমরা ক্যাশ ব্যালেন্স প্লাস ডেবিট ব্যালেন্স মাইনাস ক্রেডিট ব্যালেন্স টাইপ করলাম। এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে টাইপ করতে হবে ক্যাশ ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য। যদি ক্যাশ ব্যালেন্স প্লাস হয় প্লাস হবে, যদি ক্যাশ ব্যালেন্স মাইনাস হয় মাইনাস হবে, মানে রিমাইন্ডার ব্যালেন্সটা কিন্তু শো আপ করবে প্রত্যেকটা সেলের কাছে। সো এবারে চাইছি টোটাল ডেবিট ব্যালেন্স কত হলো, উপরে হাইলাইটেড হবে, টোটাল ক্রেডিট ব্যালেন্স কত হলো, টোটাল ক্যাশ ব্যালেন্স কত হলো, হাইলাইটেড হবে। তার জন্য কি করব, আমরা সাম ফাংশন ইউজ করব। এই একইভাবে আমরা ক্রেডিট ব্যালেন্সটাও করে নেব সাম ফাংশন ইউজ করে। আর আমরা ক্যাশ ব্যালেন্স কীভাবে করব, ডেবিট ব্যালেন্স মাইনাস ক্রেডিট ব্যালেন্স, দ্যাট ইজ আওয়ার ক্যাশ ব্যালেন্স। এবারে আমরা চাইছি প্রত্যেকটা অ্যামাউন্টের আগে রুপিসের আইকন আসবে, তার জন্য সিলেকশন করলাম, ফরম্যাট সেলে চলে গেলাম, কারেন্সিসে ক্লিক করলাম, এটাকে 0 করতে হবে, ডেসিমেল প্লেস 0 করলাম। এখান থেকে আমরা কারেন্সি সিম্বল চুজ করে ওকে ক্লিক করলাম, অর্থাৎ সব অ্যামাউন্টের আগে কিন্তু রুপিসের আইকন এসে যাবে। এবারে চাইছি আমরা যেমন সিট মানে টোটাল ক্যাশ ব্যালেন্স, টোটাল ডেবিট ব্যালেন্স, টোটাল ক্রেডিট ব্যালেন্স, তার জন্য আমরা কি করব, একটু এক্সেলটাকে ম্যাপিং করে নিলাম। প্রথমে সিলেকশন করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করলাম, প্রেস করার পরে আমরা হাইড করে দিলাম কিছু সেলকে, যাতে আমাদের সাবজেক্টটা একটা পেজের মধ্যে থাকে এবং দেখতে অনেকটা বেটার লাগে। তো তার জন্য আমরা আরও কিছু সেলকে হাইড করে রাখছি এবং কালারটাও হোয়াইট করে দিচ্ছি, যাতে দেখতে অনেকটা বেটার লাগে। এর ক্ষেত্রে শুধুমাত্র আমাদের সিটটাই কিন্তু হাইলাইটেড হবে, আদার্স কিছু সেল ভিজিবল হবে না। তো আমরা কী করলাম,
একটা সেপ ইনসার্ট করলাম। সেপের মধ্যে আমরা লিখে দেবো টোটাল ডেবিট ব্যালেন্স। শেপটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম এবং ফ্রন্টের সাইজ বাড়াতে গেলে হোমে গেলাম, যাওয়ার পরে ইনক্রিজ ফন্ট সাইজ আইকনে ক্লিক করলাম, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলাম। আবার একইভাবে তো আমাদের টোটাল ক্রেডিট ব্যালেন্স লিখতে হবে, টোটাল ক্যাশ ব্যালেন্স লিখতে হবে। তার জন্য কি করব, কন্ট্রোল প্রেস করে যদি শেপটাকে ড্র্যাগ করি কপি হয়ে যাবে। এছাড়া কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে আমরা কপি পেস্ট করে নিলাম, তিনটে শেপ পাশাপাশি আমরা রাখলাম। এবারে কি করছি, আমরা তিনটে শেপকে সিলেকশন করছি। সিলেকশন করার জন্য আমরা কি করব, তার আগে আমরা লিখে নিই টোটাল ক্যাশ ব্যালেন্স। এবার আমরা তিনটে শেপকে সিলেকশন করার জন্য কন্ট্রোল কি হোল্ড করে আমরা তিনটে শেপে ক্লিক করব। কন্ট্রোল কি প্রেস করে তিনটে শেপে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে চলে গেলাম ডিজাইন মেনু বা ফরম্যাট মেনু। ওখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিলাম আর আউটলাইনটাকে আমরা হোয়াইট করে দিলাম, যাতে দেখতে অনেকটা বেটার লাগে, বা কালারও তোমরা রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তো এবারে আবার টোটাল ডেবিট ব্যালেন্স যে শেপটা ছিল ওটাকে আমরা কপি করে পেস্ট করছি। পেস্ট করার পরে আমরা টোটাল ডেবিট ব্যালেন্স কতটাকে ইরেজ করে দিলাম ব্যাকস্পেস দিয়ে, এবং ফর্মুলা বারে ইকুয়ালস টু অ্যান্ড ক্লিক ডেবিট ব্যালেন্স অ্যান্ড প্রেস এন্টার। তাহলে কী হবে, সাথে সাথে আমাদের টোটাল ডেবিট অ্যামাউন্টটা কিন্তু বেরিয়ে পড়বে। সাইজটা চাইলে একটু বড় করে নিতে পারি। ওই একইভাবে আবার আমরা এই শেপটাকে কি করব, কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট করে নেব। আবার ওই একইভাবে কার্সার আমরা রাখবো। রাখার পরে টোটাল ক্রেডিট ব্যালেন্স কি করব, কার্সার রাখবো কোথায়, ফর্মুলা বারে। তারপরে আবার টোটাল ক্রেডিট ব্যালেন্সে ক্লিক করে আবার আমরা এন্টার প্রেস করব। অটোমেটিক্যালি ব্যালেন্সটা কিন্তু ভিজিবল হয়ে যাবে ওই টোটাল ক্রেডিট ব্যালেন্স অ্যামাউন্ট শেপের নিচে। আবার ওই একইভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নেব, আমরা ক্যাশ ব্যালেন্সের কাছে যাব। ওই একইভাবে আমরা 20,000টাকে ইরেজ করে দেব। দেওয়ার পরে ফর্মুলা বারে আমরা ইকুয়ালস টু প্রেস করব। ইকুয়ালস টু প্রেস করার পরে আমরা ক্যাশ ব্যালেন্সে ক্লিক করে এন্টার প্রেস করব। সাথে সাথে দেখা যাবে ওই ব্যালেন্সটাও ভিজিবল হবে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আরও এক্সেল এবং ট্যালি এবং কম্পিউটার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ এগেন।